তখন আপনার পা থাকবে শুধু এক পা থাকবে ব্রেকে, এক পা থাকবে হালকা একটু অ্যাক্সিলারেটর। চাপ তো দেওয়া লাগবে না, কারণ এখান থেকে আপনি যেই গতিতে ছাড়ছেন ওই গতিতে এখানে কমাইছেন। কমানোর পর কিন্তু আপনার গাড়ি এই স্পেশালিভাবে একটা গাড়ি কিছুটা গতি থাকে, যে গতি থাকে ওই গতি যদি কিন্তু আইল্যান্ডটা পার হয়ে যাইব। পার হওয়ার পরে আবার গতি বাড়াবেন, গতি বাড়ানোর পরে আপনি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে আনবেন, সেকেন্ড গিয়ার থেকে তখন আপনি যে গিয়ার লাগে ওই অনুসারে ওই গিয়ারগুলো চেঞ্জ করবেন। এই স্পিড ব্রেকারগুলো কিন্তু খুব মেনটেনেন্স। এবার দেখেন স্পিড ব্রেকার যখন পারাইবেন, পারানোর সময় যদি আপনি জোরে নামেন, কারণ এটা তো আমি ওই দিনকার কারণে বলছিলাম, একটা গাড়ি ধরুন এই গাড়িটা ধরুন 120 কেজি ওজন আছে, কথার কথা 120 কেজি গাড়িটা লোক আছে কত 5 জন ধরেন, বা 280-300 কেজি ধরুন ওয়েট আছে। একটা স্পিড ব্রেকার যখন নামবে এই চাকাটা কিন্তু উপরে উঠবে, চাকাটা উপরে উঠবে, উপরে ওঠার সময় যখন আবার নামবে তখন এই শকের জাম্পারটা নিচের দিকে আপ ডাউন করে। যদি আপ ডাউন করার সময় উপরে না উঠতে পারে, যে আমরা শকের জাম্পারটা ভাঙিয়ে দেখি, বা একটা কাঠি যদি মোবাইল ছাড়িয়ে দেয়, যদি ভাঙিয়ে দেয় তখন কী হইব, পুরো এক সাইড কিন্তু নিচের দিকে কী হয়ে যাবো, ডাউন হয়ে যাইব। ডাউন হয়ে গেলে ক্ষতি থেকে আর হইল আমার একটা ভুলের কারণে কিন্তু ডাউন হয়ে গেছে। এই জিনিসগুলো খেয়াল করবেন।